আয়াত ১৬ নাজ্জাআতাল লিশ-শাওয়া অনুবাদ যা মাথার চামড়া খসিয়ে দেবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। লাজা শব্দের অর্থ অগ্নির লেলিহান শিখা। শাওয়া শব্দটি শাওয়াতের বহুবচন, অর্থ মাথার চামড়া। এর আরেকটি অর্থ হতে পারে অঙ্গ-প্রত্যঙ্গ, অর্থাৎ জাহান্নামের অগ্নি একটি প্রজ্বলিত অগ্নিশিখা যা মস্তিষ্ক বা হাত পায়ের চামড়া খুলে ফেলবে। ইবনু কাসির মুয়াস্সার আয়াত ১৭ তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা অনুবাদ জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। আয়াত ১৮ ওয়া জামাআ ফাআউআ অনুবাদ আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই অগ্নি নিজে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে অস্বীকার করে, তা কাজে পরিণত করা থেকে বিরত থাকে এবং ধন সম্পদ সংগ্রহ করে তা পুঞ্জীভূত করে আগলিয়ে রাখে। পুঞ্জীভূত করা এবং আগলিয়ে রাখার অর্থ ফরজ ও ওয়াজিব হক আদায় না করা। ইবনু কাসির মুয়াস্সার আয়াত ১৯ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ অনুবাদ নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। হালুয়ার শাব্দিক অর্থ ভীষণ লোভী ও অতি ভীরু ব্যক্তি। কুরতুবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এখানে অর্থ নিয়েছেন সেই ব্যক্তি যে হারাম ধন সম্পদ লোভ করে। সাঈদ ইবনে জুবায়ের রহেমাহুল্লাহ বলেন এর অর্থ কৃপণ। মুকাতিল বলেন এর অর্থ সংকীর্ণ মনা ব্যক্তি। এসব অর্থ কাছাকাছি। স্বয়ং আল্লাহে কুরআনে এর পরবর্তী ২ আয়াতে এ শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন। বাগাভী এখানে মানুষের খারাপ কর্মকাণ্ড ও স্বভাব উল্লেখ করে বলেন যে সে যখন দুঃখ কষ্টের সম্মুখীন হয় তখন হাহুতাশ শুরু করে দেয়। পক্ষান্তরে কোনো সুখ শান্তি ও আরাম লাভ করে তখন কৃপণ হয়ে যায়। অতঃপর সাধারণ মানুষদের এই বদভ্যাস থেকে সৎকর্মী সালাত আদায়কারী মুমিনদের ব্যতিক্রম প্রকাশ করে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যারা এরূপ সৎকর্ম করে তারা অতিশয় ভীরু ও লোভী নয়। তাবারি আয়াত ২০ ইযা মাসসাহুশ শাররু জাযুআ অনুবাদ যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হাহুতাশকারী।